সে 35টা জেলা যদি আমরা ভিজিট করি, যদি আমরা বাইক রাইড করি, মোটো ব্লগ করি, তাহলে আমাকে মোর দেন 1 মান্থ লাগবো। জীবন আছে তো জাহান আছে, জীবন আছে তো বাইক অসংখ্যবার চালান যাবো, যেতে আল্লাহ হায়াত রাখছে বাইক চালান যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি বর্তমান আছি হাউলি সিএইচসি হসপিটালের রাস্তা, এটা একদম হাউলি থেকে আয়া ডাইরেক্ট এই সিধে এখন নাগে, মানে হাউলি থেকে পূবে আয়া একদম সিধে সিধে দক্ষিণে। তো যাওয়াকাল ভাবছিলাম যে বাইরেও মোটো ব্লগ করুম, তো যাওয়াকাল যেরকম বৃষ্টি আসল সেই জন্য আর বাইরে হলাম না। পরে আজকে হলো মানডে, তো মানডে কলেজ বন্ধ, পরে মানডে বাইরে হলাম মোটো ব্লগের উদ্দেশ্যে। তো এই যে এই রাস্তাটা যে দেখতেছেন, এই রাস্তার দুই পাশে যেন গাছ আছে, ছোট ছোট ঝুপোহা গাছ। তো এই গাছটি কাইটা হালতেছে, এই গাছটি যখন না কাটছাল তখন কিন্তু যেটা সিনিক বিউটি সেই দেখফালা গাছ আল জায়গায় এই স্পিড ব্রেকারটা দিয়ে ভালো হয়েছে, নাহলে এটা তো একদম টার্নিং পয়েন্ট। এই জায়গায় টার্ন নিবার গেলে না স্পিড তো পুরা থাকে, স্লিপ করার একটা মানে থাকে সম্ভাবনা থাকে। এই জিম্বুরাও দিছে, ভালো হয়েছে আর কি। উমরে সাইডে একটা দিছে, এমবুরে সাইডে একটা দিছে। জম্মু এখানকার লেফট সাইডে হলো পেট্রোল পাম্প। তো আমি কলেজ যাওয়ার টাইমে ম্যাক্সিমাম আমি যে রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে আহি, এই রাস্তা দিয়ে শর্টকাট হয়। সামনে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আরো শর্টকাট হয়, কিন্তু সামনের রাস্তাটা হলো কাঁচা রাস্তা। আর যদি একটু বৃষ্টি পড়ে ওখানে বহুত বড় বড় গাথা আছে, গাথার মধ্যে এরকম কেদা হয়ে যায়, কিন্তু এখন জানা। সেই জন্য আর কি আমি যে রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে আহি, হাউলি দিয়ে আহি না, হাউলি দিয়ে একটু লং রুট হয়। এই যে এটা এই রাস্তাটার কথা কইছিলাম, এই রাস্তা দাইলে ভালো হয়, শর্টকাট হয়, একদম সিধা বরাবর। আমার কোনো রিজার্ভ আছে, রিজার্ভের থেকে সিধা সিধা একদম আইলে এই রাস্তা পাওয়া যায়, বরপেটার রাস্তা যেটা। এই জন্য মানে শর্টকাট চুজ করবা গেলে রাস্তা একটু খারাপ হয়, এই জন্য সবসময় শর্টকাট চুজ না করাই বললাম। স্পেশালি যখন আমরা লং রুটে গেতেছি, লং রুটে যখন আমরা যাই, যেটা নাকি আমাদের জন্য আননোন প্লেস থাকে বা আননোন রোড থাকে, অবার জায়গায় গুগল ম্যাপে কিছু সময় আমাকে দেখায় যে এটা শর্টকাট, এন থেকে গেলে 3 বা 5 কিলোমিটার শর্ট হবো। তো ওইটা না করে আমার মতে যেটা মানে পাকা রাস্তা বা যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা, যদি একটু ঘুরে যান নাগে তাও কোনো সমস্যা নাই, কিন্তু শর্টকাট রাস্তায় যান নাগে না। যদি আমরা শর্টকাট রাস্তায় যাই তাহলে দেখা যাবো যে এক জায়গায় দলং আসাল, বর্তমান দলংটা নাই, বহুত বড় একটা বিল বা খাল বা কেউ বাড়ির উপর দেয়া বা কেউ বাসুক তলা দেয়া বা করে নিয়ে যাবো। লাস্টে আবার কি করার নাগে এগেন আমরা যে রাস্তায় আসছিলাম সেই রাস্তায় ঘুরা হন নাগে। সেই জন্যে শর্টকাট সবসময় চেষ্টা করার নাগে না। যদি আমাকে জন্য ওয়েল নোন প্লেস থাকে বা ওয়েল নোন রোড থাকে তাহলে কথাটা বেলেগ, তাহলে আমরা শর্টকাট চুজ করা হারে। কিন্তু আননোন প্লেসে বা আননোন রোডের মধ্যে শর্টকাট চুজ না করাই বললাম। আজকালে কিন্তু এই রাস্তাতে চলো নিজে না, মানে খুব মুশকিল এই রুট দিয়ে চলাটা। এটা করলাম বরপেটার থেকে হাউলি হুমকে যাওয়ার রাস্তা, এত ভিড় লাগে। আর ওই জন্য কাজির মেল পার হইয়া ওই সাইডে যে এত ভিড় লাগে, মানে হাইয়েস্ট বাইক 30-25 এইরকম এয়ার স্পিডে জানি জানা। যদি কোনো সময় আমি কলেজ যাওয়ার টাইমে আমার একটু দেরি হয়, আমি অ্যাকচুয়ালি দেরি করে বাইর হই। তার মানে বর্তমান কলেজে একটা নিয়ম বেরোছে প্রেয়ারে সবাই প্রেজেন্ট থাকার নাকি, সেই জন্য আমি একটু মানে দেরি করে বাইর হই আর কি। প্রেয়ার কমসে কম মানে মোর দেন 10 মিনিটস হয়, সেই জন্য আর কি আমি যাই না। মনে করে যে কিছু সময় যে আমি কোনো প্রফেশনাল কোর্স না, আমি মানে কোনো হাই স্কুলে বা এমই স্কুলে বা এলপি স্কুলে পড়তেছি এরকম মনে হয়, মানে আমি যাই না, আমি মানে লেট করে যাই। টিচার মানে ক্লাসে ঢুকছে 5-10 মিনিট গেছে, তারপরে আমি আর কি ক্লাসে এন্টার করি, এইরকমই হয়। এইরকমই মানে আমি অত তাড়াতাড়ি যাই না। একদিন যাই আমি বোধ হয়ে গেছিলাম গা, আমি তো আমার মনে হয় না যে প্রেয়ারের কথা। গেছি কলেজে যাওয়ার পরে 10 মিনিট হয়ে আসি, পরে দেখি প্রেয়ার আরম্ভ হয়ে গেছে। পরে কি করবো, রেসপন্সিবিলিটি আছে আর ওটা আমাকে দায়িত্ব, মানে কর্তব্য পালন করার নাকবো, যেটা নাকি ম্যান্ডেটরি প্রেয়ারে সবাই প্রেজেন্ট থাকার নাকবো। গেলাম আর কি, খারাইলাম রৌদ্রের মধ্যে। এই যে এটা হলো ভারত পেট্রোলিয়াম নতুন করে হইতেছে কদমগুড়ি এনে, এটা হতে ভালো হয়েছে। নলে অম্বুরে একটা আমতলার অন্য আছে ময়রামারার, আর একটা হে অম্বুরে যেটা বিসমিল্লা হোটেল আছে ওই জায়গায়, ইয়ার মধ্যে আর কোনো পেট্রোল পাম্প নাই, এটা হতে ভালো হয়েছে। তার কথা কইলাম যে মানে ভিড় বহুত হওয়ার মূল কারণ হলো এটা 1 লেন রাস্তা। এটা কিন্তু 1 লেন রে 2 লেন বানাইছে, মাঝখানে যাবার একটা চিহ্ন দিয়ে দিচ্ছে দাগ, যে অম্বুরের থেকে যে মানুষ অম্বুর থেকে আবো ওই সাইড, আর এম্বুরে গেলে এই সাইড। কিন্তু যখন বরপেটা টু মানে হাউলি টু বরপেটা রুট, ওইটা তার মানে যেহেতু 2 লাইন NH27 আছে আর আছে এম্বুরে 31, ওইটার মধ্যে অত সমস্যা নাই, কোনো ভিড় নাই। কিন্তু এইটার মধ্যে বেশি সমস্যা, এই যে গাড়িটা জম্বুর থেকে আবার নিছে, হঠাৎ এম্বুরা থেকে আয় পড়ে। সেদিন আমার একজন মুরব্বীর উপরে এত রাগ উঠছা, তো মুরব্বী হে যে পিলপিলি এম্বুরা আছে, হে যে এম্বুরে আবো, তার তো ইন্ডিকেটর দেন বই সাইডের থেকে এই সাইড আইলে ইন্ডিকেটর দেওয়ার নামে খবর না ডাইরেক্ট কাইটা দিছে।
পরে করলাম যে বুগলে গেলাম যে মুরব্বী তাহলে আপনি যে ওই সাইডের থেকে এই সাইডে আবার তাহলে নিশ্চয়ই ইন্ডিকেটর দেন রাখবো। আমি তো দেখছি পাশে মানুষটাই বললাম পাশে মানুষ না দায়িত্ব হলো ইন্ডিকেটর দেওয়া, মানুষ চাহে থাক চাহে না থাক। এই কিছু সংখ্যক মানুষের জন্য তার মানে সব পিলপিলির নাম খারাপ হয়। তার মানে পিলপিলা সব যে খারাপ, সব যে মানে সাইড বুঝে না বা সিগন্যাল বুঝে না, তার মানে কিভাবে করে পিলপিলি চালান নাকি এটা বুঝে না তা না, জানে কিছু মানে, কিন্তু অন্যের জন্য আর কি মানে এই সব পিলপিলির আল্লাহর নাম খারাপ হয়। ইনুতে একটা হোটেল আছে আহার হোটেল, এই লাইনে তার মানে হোটেলের আহাল নাই। এই লাইনে যে কত হোটেল ওইলো আর কত হোটেল যে তার মানে বন্ধ হয়ে গেল গা, এটা যে নতুন করে হোটেল হয়েছে আল্লাহ দিলে ইয়ার মানে যেটা রুজি রোজগারে বরকত হইক, আমি দোয়া করি না ইয়ার তার মানে সবারই সংসার আছে, ইয়ার আয় উন্নতি হইক, আমি এটা দোয়া করি। আমি কই না যে মানে কেউ বিজনেস মানে বন্ধ হয়ে যায়, কিন্তু এই লাইনে বহুত হোটেল হলো, বহুত আমি তো দেখাতে বহুত হোটেল কিন্তু বহুত বন্ধ হয়ে গেল গা। বিজনেস যে কোনো দোকান করবা গেলে ধৈর্য লাগবো, ধৈর্য ছাড়া হয় না। কারণ বিশেষ করে মানে আমি দোকান আলার কথা কইছি, দোকান আলা ওটা তো ধরুন সেলফ এমপ্লয় বিলাক হয়, ওটার কোনো বিজনেস বিলাক হয় না। তো এনে কি হয়, ইয়ারা যে দোকান করবো 2 মাস বা 6 মাস দেখবো, দেখার পরে যখন দেখবো যে না বেচা কিনে সেরকম নাই, তারপরে ইয়ারা দোকান বাদ দিয়ে দেয়। বাদ দেন যাব না, মানে দোকান জিনিসটা হলো একটা জেলখানার মতো। যারা দোকান করে তারা দোকানের বিষয়ে জানে, মানে ধৈর্য লাগবো দোকান করতে, যে কোনো বিজনেসে যে কোনো সেক্টরে ধৈর্য লাগবো। 2 মাস 6 মাস করে বাদ দেন যাব না, কমসে কম 2 বছর 4 বছর 5 বছর লাগবো, তাহলে সে কাম হবো। কারণ একটা গাছ আমরা আজকে বই না, যদি আমাকে 2 দিনের ভিতরে ফল আশা করে তাহলে তোরা মূর্খাই মুখ বয়। হেবা কথাটা যে কোনো বিজনেস, আমরা একটা বিজনেসে স্টার্ট করছি, স্টার্ট করে ওটা এস্টাবলিশ হতে সময় লাগবো, মানে সব কিছুর সময় নেয়। সময় না হলে কাম হবো না, সময় দেন রাখবো, ধৈর্য রাখুন রাখবো, মেহনত করুন রাখবো, তাহলে সে বিজনেস একটা গ্রো করবো, তাহলে সে এস্টাবলিশ হয়ে যাবো, তাছাড়া কাম হবো না। মিস মোটো ব্লগার আছে একটা কঙ্কন তালুকদার, আমি কয়দিন আগে তার ব্লগ দেখলাম, মানে নর্থ ইস্টে মানে যেটা আনটাচ প্লেস আছে, আনটাচ মানে সিরিজটার নাম দিয়েছে, যেটা নাকি কেউ কোনোদিন মানে যায় না মানে গেছে খুব রেয়ার, মানে যাই নাই কবার খুব কম গেছে, ওই জায়গাগুলো ভিজিট করতেছে। তো আমি দেখলাম, ভালোই লাগলো ভিডিও। তো মানে কিছুমান মানুষে জায়গায় জায়গায় রাইড করে, লাদাখ যায় বা অম্বরে মানালি বা অম্বরে গোয়া, মুম্বাই তো মহারাষ্ট্রের মধ্যে আর কি, তো বহু জায়গায় যায়। আমি প্রথমত একটা কথা কবার চাই যে ফার্স্টে হলো নিজের ডিস্ট্রিক্ট ভিজিট করা, নিজের জেলা, তারপরে নিজের স্টেট যেটা আমাকে আসামে আমি যদি ভুল না করি তাহলে 35টা ডিস্ট্রিক্ট আছে, 35টা জেলা যদি আমরা ভিজিট করি, যদি আমরা বাইক রাইড করি, মোটো ব্লগ করি, তাহলে আমাকে মোর দেন 1 মান্থ লাগবো। আর এই 1 মাসের বেশি আমরা যে জায়গাগুলো ভিজিট করা হামো, আমাকে ফার্স্টে মানে নিজের স্টেটটার বিষয়ে জানানো লাগবো যে আমাকে স্টেটে কি আছে, মানে কোনো কত বিউটিফুল প্লেস আছে। যে আপার আসামের কথা কই, শিবসাগর বা গোলাঘাট বা ডিব্রুগড়, ওই সাইডে যেন চা বাগান আছে, বা যেন ঐতিহ্যমণ্ডিত যেন প্লেস আছে, রংঘর, কারেংঘর, এই জায়গাগুলো যদি আমরা ভিজিট করি, বা আমরা ধুবড়ি ওই সাইডে যেটা ইন্ডিয়ার ভিতরে হাইয়েস্ট লংগেস্ট ব্রিজ হইতেছে, সম্ভবত 19 কিলোমিটার নাকি কত জানি, তার মানে ধুবড়ি টু ফুলবাড়ি যেটা ব্রিজ হইতেছে। তো এই জায়গাগুলো এক্সপ্লোর করার নাকি, এই জায়গাগুলো দেখার নাকি আমার ইনশাল্লাহ নিয়ত আছে যে সবে তো লাদাখের মানে করে, লাদাখ মানে সবেরই মানে একটা মনের ভিতরে বাসনা থাকে যে লাদাখ যাবো, একটা কিউরিয়াসিটি থাকে যে একদিন লাদাখ যাবো, বা আমিও যাবো ইনশাল্লাহ। কিন্তু আমার একটা কথা আছে কি, প্রথমত আমি আমার নিজের যেটা ওন স্টেট আসাম, এটা আমি দেখবার চাই। মানে আমি ইনশাল্লাহ ইন ফিউচার মানে আমি যাবো, আমি তার মানে অল আসাম রাইড করবো আমি বাইক দিয়ে, মানে আমার খুব ইচ্ছা আমাকে নিজের স্টেট দেখার, নিজের যেটা আসাম, নিজের যেটা রাজ্য, এই রাজ্যটা ভিজিট করার। তারপরে তো বেলেগ যেমনি স্টেট আছে, যেমনি ওয়েল নোন প্লেস আছে, কাশ্মীর আছে, লাদাখ আছে, উমরে হিমাচল প্রদেশ আছে, গোয়া আছে, উমরে আবার কেরালা আছে, এই জায়গাগুলো ভিজিট করার ইচ্ছা আছে। মানে করুম ইনশাল্লাহ করুম। আল্লাহ মানে আল্লাহ পৃথিবীটা এত সুন্দর বানাইছে, আল্লাহর সৃষ্টি তো আমাকে দেখার জন্য বানাইছে, ইনশাল্লাহ দেখুম। তো তার মধ্যে আবার ফার্স্টে আমার একটা আইডিয়া হলো কি, মানে আমি যেটা বুঝি, ফার্স্টে হলো আসাম ভিজিট করুম বা ভিজিট করুন বা করো, দেন হলো আসামের যে বাকি 6টা তারপর নর্থ ইস্টের যে বাকি 6টা স্টেট আছে, ওই 6টা স্টেট ভিজিট করুন লাগবো। মানে যদি আমরা নর্থ ইস্টের 7টা স্টেট, মানে তারপর নতুন করে একটা স্টেট ইনক্লুড হয়েছে যেটা নাকি সিকিম, যদি এই 8টা আমরা ভিজিট করা হারি, সিকিমটা বাদ দিলাম, 7টা যদি ভিজিট করা হারি,
তাহলে আমরা কই হামু যে আসলে আমরা কিছু দেখছি। বহুত আগের থেকে আমার মোটো ব্লগ দেখুন, তারা হয়তো একটা মানে জিনিস লক্ষ্য করছেন যে আমি আগে যে এরকম বাইক টানাটানি করতাম, বর্তমান কিন্তু বাইক টানাটানি করি না, আমি নর্মালি চালাই। আগে আমার বাইকের স্পিড থাকতো 70, 80, 90, মোর দেন 90। বর্তমান কিন্তু এরকম থাকে না, বর্তমান স্পিড থাকে হাইস্ট 50 কি 60। ইয়ার স্পিড আমি যাই না, যদি না আমার কোনো মানে খুব তাড়াতাড়ি যান নাকি কোনো জায়গায় তেলে। আর এই রাস্তায় তো আমি আগে কইলাম যে স্পিড বাইক রাইড করনি যায় না, আজকে তাও একটু ভিড় কম আছে। ভিড় আরম্ভ 6টার পরে বা 5টার পরের থেকে, যখন এই মানুষ এমরে অফিস কাছারি বা এমরে কোর্টের থেকে বা যার যার বাড়িতে যাবো গা। আর মানুষের সকালে যে আহে মানে 8টা 9টার সময়, এই সময় এক লাগে ভিড়, 10টার সময় আর এমরে লাগে 5টা বা 6টা বাজায় ভিড়। এই রাস্তাতে চলনি যায় না, এত ভিড়। আর স্পেশালি ভিটুর অনু যে তামাম ভিড় লাগে। ভিটু পার ওই একটা যে ইয়ে আছে এমরে মানে প্রাইভেট একটা স্কুল আছে রাস্তার পশ্চিমের সাইডে, ওই জায়গায় সেই ভিড় লাগে যখন নাকি স্কুলটা ছুটি হয়, মানে 2টা কি 2:30 বাজে যখন স্কুল ছুটি হয় তখন সেই ভিড়। ওন থেকে বাইরে হইতে কমসে কম 10-15 মিনিট সময় লাগে। একদিন তো আমার ওই রকমই লাগছে, যদি আমি মানে ভুল না করি তাহলে 10-15 মিনিট ওই রকমই লাগছে, এত ভিড় লাগে। বর্তমান কিন্তু টানাটানি করা বাদ দিছি, অত টানাটানি করি না, কারণ সময়ের লগে লগে মানুষের তার মানে সুবুদ্ধি আহে আর মানুষের তার মানে ফিউচারের কথা ভাবে, নিজের কথা ভাবে, নিজের ফ্যামিলির কথা ভাবে। সেই জন্য তার মানে এই টানাটানি করা বাদ দেয়, নর্মালি রাইড করে, যেটা বর্তমানে আমি করতেছি নর্মাল রাইড। তো যারা খুব টানাটানি করে বাইক নিয়ে রাশ রাইড করে, তার উদ্দেশ্যে আমি কভার চাই যে জীবন আছে তো জাহান আছে, জীবন আছে তো বাইক অসংখ্যবার চালান যাবো, যেতে আল্লাহ হায়াতে রাখছে বাইক চালান যাবো। কিন্তু একবার যদি জীবন যায় তাহলে বাইকটা চালান যাবো না, তো নাই নিজের হিসাব হবো সেরকম করে। এই জন্য কত স্পিড রাইড না করে নর্মাল ভাবে রাইড করাই ভালো হবো। কিছু মানে আবার এই টাইমে কব যে মানে যেতুরে হায়াত আছে হেতুরে তো মাসে বাস পায়, ভাই যেতুরে হায়াত আছে হেতুরে তো মাসে বাস পায়, কিন্তু তার ভিতরেও যেতুরে জীবন আছে, জীবনটা তো আমাকে দেখে না চলন না গোতাই না। হেতুরে হায়াত আছে হেতুরে আমরা বাঁচ মই, তাই বলে কি আমি এই যে গাছের উপর থেকে ফাল দিব যে আল্লাহ তোমার হায়াত রাখছে, যদি আমি আরো 40-50 বছর বাঁচি তাহলে আমি 40-50 বছরই বাঁচুম, কিন্তু আমার হাত ভেঙে যাবো গা, পাও ভেঙে যাবো গা বা কোমর ভেঙে যাবো গা, আমার জীবন বাইচে থাকবো কিন্তু আমি মানুষটা বাঁচার মতো না, একদম মরার মতো বাইচে থাকে তো কোনো লাভ নাই, বাঁচার মতো বাইচে থাকুন রাখবো। আল্লাহ আমাকে হায়াত দিচ্ছে, হায়াত রাখবো, মানে যেতুরে হায়াত আছে হেতুরে আমরা বাইচে থাকবো, কিন্তু বাঁচার মতো বাঁচার রাখবো।